হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আপনাদের সাথে আছি হাসান। তো আজকে আমাদের মূল ভিডিওই থাকবে দুরন্ত ক্যাফে অ্যান্ড মিনি চাইনিজকে ঘিরে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। দেখছেনই আমার বাইকে তেল নেই। তারপরেও আজকে মূল উদ্দেশ্য আমাদের ছিল এরকম যে আমরা নতুন কোনো রেস্টুরেন্টে গিয়ে বসবো এবং সেখানে কিছুটা সময় কাটাবো। তো এই চলার পথে ছোট যাত্রাতে আপনাদেরকে সঙ্গে রাখছি। তো চলুন আমরা যাচ্ছি দুরন্ত ক্যাফেতে। তো যাওয়ার আগে আমি আমার ফ্রেন্ড শ্যামকে সাথে নেব। তো শ্যাম সামনেই দাঁড়িয়ে আছে। তো ওখানে একটু দাঁড়ানোর পরে ডিসকাস করলাম যে কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। তো আমরা দুজনের সিদ্ধান্ত অনুযায়ী দাঁড়ালো যে আমরা এই দুরন্ত ক্যাফেতে যাব। তো যাওয়ার পথে রাস্তাতে অনেক হলুদ পাখির দল, লাল পাখির দল, নীল পাখির দল ছিল। তো আমরা যেতে যেতে অনেক মজাই করলাম। আমরা দুজন এক সময় এক একটা গান ধরছিলাম। যেহেতু আমরা জয়পুরহাট রোড হয়ে তারপরে আমরা যাচ্ছি ওখানে। তো সেই ক্ষেত্রে আমাদের যাওয়ার পথে দুই একটা বাজার পরে সামনে, তো দুই একটা বাজার পরে। তো বাজারটার নাম হালির মোড়। তো এই মোড়টার নাম ধরা হয় হালির মোড়। আপনার যে সামনে ওই যে মোড়টা দেখছেন ওখানে ছোট একটা বাজারের মতো, তো ওটাকে মূলত বলা হয় হালির মোড়। আর এখানে হালির মোড় আগে পর্যন্ত আমরা গান গাচ্ছিলাম। তো চলুন গান গাইতে গাইতে যাওয়া যাক সামনের দিকে। আমায় যত দাও ব্যথা, হৃদয়ে রাখিব গাথা, একদিন জানি ব্যথার হবে অবসান। প্রিয় বন্ধু বলে মুখ ভাসাবে নয়ন জল। ছেড়ে চলে যাবে যেদিন আলাউদ্দিনের প্রাণ, বাঁচিয়া মায়া ধরে কাদালি এমন করে। কি ছিল প্রতিদান, আমায় যত দাওকে দেখা, হৃদয়ে রাখিব গাথা, একদিন জানি ব্যথার হবে অবসান। তো আমরা হালির মোড় পার হয়ে আসলাম।
পার হয়ে আসার পরে আমরা আরও সামনের দিকে যেতে হবে, আমাদের আরও সামনের দিকে যেতে হবে। আসলে সত্যি কথা বলতে কি যে বিকালের সময় বা বিকালের সময়টাতে গ্রামের ভিতর দিয়ে রাস্তাগুলো আসলে অনেক সুন্দর দেখায়। তো দেখুন আমরা বাইক নিয়ে যাচ্ছি, তো রাস্তাগুলো কত সুন্দর লাগছে। তো আমরা চলতে চলতে চলে আসলাম আক্কেলপুরে। আক্কেলপুর থেকে আপনার যে বগুড়ার বাস ধরা হয়, তো এখানে বাস স্ট্যান্ড একটা আছে ছোট একটা, এখানে চলে আসলাম। আর সামনে আছে আপনার পেট্রোল পাম্প, যাদের বাইকের তেল ফুরিয়ে যাবে বা যাদের বাইকের তেল ভরতে হবে, তো আপনারা চাইলে এখানে থেকে তেল ভরে নিতে পারবেন। তো কথা আছে না, যেখানে বাঘের পর সেখানে সন্ধ্যা হয়। তো আমরা যাচ্ছিলাম, একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম, তো সেখানে আমাদের এখানে ট্রেন চলে আসলো। তো আমরা আবারও রওনা দিচ্ছি। তো আমাদের চলার পথে সামনে দেখলাম একটা হলুদ পাখির দল আমাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল, যদিও এটা ক্যামেরাতে রেকর্ড হয়নি। তো আমরা বলতে বলতে চলে আসলাম সেই পেট্রোল পাম্পে। আমি যে পেট্রোল পাম্পের কথা বলেছিলাম আপনাদের, তো এটা সেই পেট্রোল পাম্প। আর আমরা যদি ইচ্ছা করি তো সেক্ষেত্রে হাতের ডান দিকে যে রাস্তাটা গিয়েছে সেখান দিয়ে যাওয়ার পরে কিছুটা সামনে যাওয়ার পরে আপনার হাতের ডান দিকে আরেকটা রাস্তা গেছে, ওই দিক দিয়েও যাওয়া যায়। আবার যদি ইচ্ছা করেন তো সেক্ষেত্রে সোজা যে রাস্তাটা গিয়েছে এটা দিয়েও যেতে পারবেন। আসলে মূলত এখানে আস্তে আস্তে যাওয়ার কারণ, এখানে গ্রাম অঞ্চলের ভিতরে রাস্তাগুলো গিয়েছে, যার কারণে এখানে অধিকাংশ গ্রামের মানুষরাই এখানে আপনার ধানের খড় যেগুলো আছে ওগুলো রাস্তাতে শুকাতে দেয়, ধান শুকাতে দেয়। তো এখানে হাই স্পিডে গেলে দেখা গেল যে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। তো এই কারণে আমাদের আসলে অনেকটা স্পিড কমিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম। আর বিকালের সময়টাতে আসলে সবাই চায় যে বাইক নিয়ে এসে একটা ব্রিজে গিয়ে বন্ধু বান্ধব অল্প সময়ের জন্য কিছুটা সময় পার করতে। তো ওখানে দেখলাম যে কিছু বড় ভাইয়েরা ওখানে আড্ডা দিচ্ছিল। আমরা সেই চলতে চলতে সেই ক্যাফেতে চলে আসলাম, আমাদের সেই মূল আকর্ষণ যে ক্যাফে।
এটাই আমাদের সামনে যেটা দেখছেন এটাই। তো আমরা এখন এই ক্যাফেতেই কিছুটা সময় পার করব এবং আপনাদেরকে অল্প কিছুটা ঘুরিয়ে দেখাবো। তো আমাদের যে ভিডিও জুড়ে মূল আকর্ষণ ছিল দুরন্ত ক্যাফে অ্যান্ড মিনি চাইনিজ, তো আপনারা দেখছেন এটাই সেই দুরন্ত ক্যাফে অ্যান্ড মিনি চাইনিজ। তো আমি এখানে বসে মেনু দেখছিলাম যে কি অর্ডার দেওয়া যায়, আর ওখানে ফ্রেন্ড সিয়াম সে ফোন টিপতেছিল, আর আমার মামাতো ভাই বাপ্পি সে বোকার মতো বসে আছে, আর আরেকজন খালাতো ভাই সে ভিডিও করছে। তো আসলে এরকম রাস্তার সাইডে তিন মাথার মোড়ে এরকম মনোরম পরিবেশে খোলামেলা জায়গায় বসে থাকার মজাই আলাদা, আর তার সাথে যদি থাকে এই গরম সময়ে হালকা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। তো আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার কাছে। আল্লাহ হাফেজ।